আমি কিন্তু বিজয়ের আগেও কিন্তু ফেরাউন নিয়ে কথা বলেছিলাম না? যারা ছিলেন আপনারা জানেন, ফেরাউন নিয়ে কথা বলেছিলাম। আমি বলেছি যারা ফেরাউনি কাজকর্ম করবে, দুনিয়াতে যারা মানুষকে অমানুষের মতো আচরণ করে যারা দুনিয়া থেকে বিদায় করবে, যারা গুলি করে ছাত্র ছাত্রীদেরকে হত্যা করবে, আল্লাহ এদেরকে বেইজ্জতি করে ছাড়বেন। এটা রেকর্ড আছে এখনো পর্যন্ত। আল্লাহ বেইজ্জতি করেই ছেড়েছে, ঠিক কি না? আমার ভাইরা, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, ওনার কথা বিভিন্ন জায়গায় বলতে গেলে মাহফিলে বাধা দেওয়া হতো, ঠিক না ভাই? তো উনি কি অনেক বড় অপরাধ করছে? ওনার কোনো অপরাধ প্রমাণ করতে পারছিল? পারে নাই। শুধু শুধু ওনাকে আমাদের কাছ থেকে, এই জনগণের কাছ থেকে তারা কেড়ে নিয়ে জেলে বন্দি করে রেখেছিল। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, আমি শুধু বিজয়ের পরে একটা কথাই আমার বারবার মাথায় আসছে, যে যদি একটা বছর যদি হায়াত পেতেন। তিনি তো বলেছিলেন, শুনেন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর কিছু কথা আপনাদের কাছে শেয়ার করে। তিনি যে একজন ওলি ছিলেন এতে কোনো সন্দেহ নাই। কিভাবে সন্দেহ নাই আমি আপনাদেরকে প্রমাণ। তিনি কি বলেছিলেন? 12 কোটি মানুষ গাছের গোড়ায় এমন ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে, পড়ছেও দিল্লিতে, আর কোথাও পড়ে না। কথা বলেন। তিনার কথাগুলো তিনি বলেছেন, বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ জমেছে, যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যা কালো রাত আসতে পারে যার শুভে সাদিক হওয়া অসম্ভব। সেটাই হয়েছে। হাজার হাজার মানুষকে যারা হত্যা করেছে, যারা মেরে ফেলেছে, গুলি করে, জবাই করে, বিভিন্নভাবে যারা মেরে ফেলেছে, আমার ভাইরা, আল্লাহর কাঠগড়ায়ও দাঁড়াতে হবে। জালিম জুলুমের বিচার আল্লাহ তাআলা দুনিয়া থেকেই শুরু করে। দুনিয়া থেকে জুলুমের বিচার শুরু হয়ে যায়। দুনিয়া থেকে জুলুমের বিচার শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা এমন বেইজ্জত করবে, চেহারা দেখানোর মতো সেই ফেসও তাদের থাকবে না। এক টাকলা বলেছিল এই দেশে ইসলাম থাকবে না, মনে আছে আপনাদের? আছে। হে বলেছিল কি, এই দেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। তো টাকলা, রাষ্ট্রধর্ম ইসলাম তো ঠিকই আছে, সব তো ঠিকই আছে, তুই না নাই কথা বললেন না কেন? টাকলা বলেছিল হুজুরদেরকে মেরে ফেলবে, কেটে ফেলবে, কত কি বলেছে, ইসলামকে শেষ করে ফেলবে। মিয়া, ইসলামকে যুগে যুগে যারাই শেষ করতে এসেছে তারাই ধ্বংসের রাস্তা করে নিক্ষেপ হয়েছে, ঠিক না? ইসলামকে যুগে যুগে যারাই নস্যাৎ করতে এসেছে, যারা ইসলামের গোড়া ভেঙে দেওয়ার অপচেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জীবনে জিল্লতি দিয়েছেন, আখিরাতেও জিল্লতি দান করবেন কে? অতএব কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে যে ভাষায়, যে খারাপ ভাষায় তারা কথা বলেছিল, এত অহংকার দেখিয়েছিল, আর অহংকার করা এটা হচ্ছে ফেরাউনি চরিত্রের। আমি কিন্তু বিজয়ের আগেও কিন্তু ফেরাউন নিয়ে কথা বলেছিলাম না? যারা ছিলেন আপনারা জানেন, ফেরাউন নিয়ে কথা বলেছিলাম। আমি বলেছি যারা ফেরাউনি কাজকর্ম করবে, দুনিয়াতে যারা মানুষকে অমানুষের মতো আচরণ করে যারা দুনিয়া থেকে বিদায় করবে, যারা গুলি করে ছাত্র ছাত্রীদেরকে হত্যা করবে, আল্লাহ এদেরকে বেইজ্জতি করে ছাড়বেন। এটা রেকর্ড আছে এখনো পর্যন্ত। আল্লাহ বেইজ্জতি করেই ছেড়েছে, ঠিক কি না? আমার ভাইরা, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, ওনার কথা বিভিন্ন জায়গায় বলতে গেলে মাহফিলে বাধা দেওয়া হতো, ঠিক না ভাই? তো উনি কি অনেক বড় অপরাধ করছে? ওনার কোনো অপরাধ প্রমাণ করতে পারছিল? পারে নাই। শুধু শুধু ওনাকে আমাদের কাছ থেকে, এই জনগণের কাছ থেকে তারা কেড়ে নিয়ে জেলে বন্দি করে রেখেছিল। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, আমি শুধু বিজয়ের পরে একটা কথাই আমার বারবার